বন্ধুরা দেখো যে একটা সুন্দর ভিডিওটা হচ্ছে যে আলোর গতিতে যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া যায় তাহলে সেই বস্তুটার কোনো বয়স কিন্তু বাড়বে না। অর্থাৎ একটা মানুষকে যদি আলোর গতিতে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ তার গতি যদি হয় 2,98,000 মাইল পার সেকেন্ড, এই গতিতে যদি তাকে একটা মহাবিশ্বের কোনো একটা জায়গাতে ছেড়ে দেওয়া হয় এবং অনন্তকাল যদি সে চলতে থাকে, সেই লোকটার কোনো বয়সটা বাড়তে থাকবে না। এই জিনিসটা দিয়েই কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে আসলে যখন হচ্ছে আল্লাহ তাআলা একজন মানুষকে দিবে হচ্ছে বেহেশতের ভেতর, এবং বলা হয়েছে তাদের কোনো চেহারার কোনো চেঞ্জ হবে না এবং তাদের বয়সও বাড়বে না। এখন দেখেন যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন যে এই যে 2,98,000 মাইল পার সেকেন্ড বেগে যদি তাকে এই আলোর গতিতে যদি তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে যদি সারা অনন্তকাল যাবৎ সে যদি চলতে থাকে, তাহলে তার যে বয়সটা, এই বয়সটা কিন্তু বাড়তে থাকবে না। আপনারা জানেন যে সারা পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট গতিতে কিন্তু চারদিকে, অর্থাৎ হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে, এবং এই গতিটা হচ্ছে 1 বছর পরে হচ্ছে যে জায়গা থেকে চলা শুরু হয়, সেই 365 দিনে ঠিক সেই জায়গায় আবার সূর্যটা চারপাশের সেই জায়গাটায় পৃথিবীতে পৌঁছায়। অর্থাৎ পৃথিবীতে নির্দিষ্ট 365 দিন পরই সেই জায়গাতে পৌঁছাতে পারে। এবং এই যে গতিটা, এই গতিটা কিন্তু আমরা বলি হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতিও আছে, যেটা হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের বরাবর চারপাশে যে ঘোরে, এটা হচ্ছে 24 ঘন্টায় একবার। এটাও কিন্তু একটা গতি আছে। এই গতিটা কিন্তু আমরা টের পাই না। কেন টের পাই না? কারণ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট গতিতে ওই পৃথিবীর গতির সাথে কিন্তু গতিশীল থাকি। এবং দেখেন যে একেবারে কি মজার ব্যাপার, যে যদি এই 2,98,000 মাইল পার সেকেন্ড বেগে যদি কোনো একটা মানুষকে কিংবা কোনো একটা জীবকে, কোনো একটা জিনিসকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই জিনিসটা অনন্তকাল যাবৎ চলবে এবং তার কোনো বয়সের চেঞ্জ হবে না। এই ব্যাপারটা কিন্তু সবার জানা উচিত যে আল্লাহ তাআলার প্রমাণ দেয় যে আসলে আল্লাহ তাআলা যদি এই সিস্টেমে যদি একটা মানুষকে কিংবা কোনো জীবকে যদি ছেড়ে দেয়, তাহলে সে অনন্তকাল যাবৎ শুধু চলতেই থাকবে, তার সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সব কিছু থাকবে, কিন্তু তার বয়সের কোনো তারতম্য হবে না। আশা করি বুঝতে পারছেন। আরও যদি কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।